আসসালামু আলাইকুম। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন ১৩০টি পদের সংখ্যায় বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মোট ৭টি পদের ক্যাটাগরিতে, যেটিতে আপনার অষ্টম শ্রেণী পাশের সহ বিভিন্ন ধরনের শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের ৬৪টি জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী এটিতে অনলাইনের মাধ্যমে আবেদনটি সম্পন্ন করতে পারবেন এবং আবেদনটি কিন্তু ইতিমধ্যে চলমান রয়েছে। তো চলুন দেখে নেওয়া যাক এটিতে কী কী পদ রয়েছে। ১ নম্বর পদটি রয়েছে সায়েন্টিফিক অফিসার, যেটিতে পদের সংখ্যা রয়েছে ৩০টি। ২ নম্বর পদটি রয়েছে ইঞ্জিনিয়ার, পদের সংখ্যা রয়েছে ১৭টি। ৩ নম্বর পদটি রয়েছে মেডিকেল অফিসার, পদের সংখ্যা রয়েছে ২৬টি। ৪ নম্বর পদ হচ্ছে কম্পিউটার টাইপিস্ট, পদের সংখ্যা রয়েছে ৯টি। ৫ নম্বর পদ হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট, পদের সংখ্যা রয়েছে ৩২টি। ৬ নম্বর পদ হচ্ছে জেনারেল অ্যাটেন্ডেন্ট 2, পদের সংখ্যা রয়েছে 8টি। এবং ৭ নম্বর পদ হচ্ছে স্যানিটারি অ্যাটেন্ডেন্ট 2, পদের সংখ্যা রয়েছে 8টি। প্রত্যেকটি পদের ক্ষেত্রে আপনাদের যে বয়সসীমাটি নির্ধারণ করা হয়েছে সেটি হলো ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন ১৮ বছর এবং সর্বোচ্চ ৩২ বছরের মধ্যে হতে হবে, তাহলে আপনারা এটিতে আবেদনটি করতে পারবেন। তো এটির আবেদন প্রক্রিয়াটি ইতিমধ্যে ৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ সকাল ১০টা থেকে শুরু হয়েছে, আবেদনটি শেষ হবে ২৭ মে ২০২৬ খ্রিস্টাব্দ তারিখ বিকাল ৫টায়। তো যে সকল প্রার্থীরা আবেদনটি করবেন শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বেই নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন। আর আমাদের মাধ্যমে যে সকল প্রার্থী আবেদন করাতে চাচ্ছেন, ভিডিওর ফার্স্ট কমেন্ট একটি লিঙ্ক দেওয়া থাকবে, সেটি পূরণ করে নির্ধারিত ফিটি আমাদেরকে পাঠালে আমরা আপনাদের আবেদনটি অনলাইনে করে দেব। তো এটিতে আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটা ১ নম্বর হতে ৩ নম্বর কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ২২৩ টাকা। ৪ নম্বর কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ১১২ টাকা এবং ৫ থেকে ৭ নম্বর কমিকের পদের জন্য পরীক্ষার ফি লাগবে ৫৬ টাকা। এই ফিটি আপনি টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে নিজে আবেদন করলে আপনাকে টেলিটক প্রিপেড মোবাইল নাম্বার থেকে SMS এর মাধ্যমে ফিটি পরিশোধ করতে হবে। আর প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে SMS এর মাধ্যমে জানিয়ে দিবে, তখন নির্ধারিত ওয়েবসাইট থেকে আপনি আপনার প্রবেশপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন। ১ নম্বর পদটি ছিল সায়েন্টিফিক অফিসার। এটিতে আপনাদের যে শিক্ষাগত যোগ্যতা লাগবে সেটি হলো SSC হতে পরবর্তী পর্যায়ে কমপক্ষে 3টি প্রথম শ্রেণী অথবা বিভাগ সহ MSc ডিগ্রি, সকল ক্ষেত্রে MSc তে থিসিস আবশ্যক, কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। আর এটিতে 30টি পদের ক্যাটাগরি কিন্তু এখানে পদ ভিত্তিকে আপনাদের ভাগ করা রয়েছে। ২ নম্বরটি ছিল ইঞ্জিনিয়ার, যেটিতে 4টি পদের ক্যাটাগরিতে এখানে বিভক্ত করা রয়েছে এবং মোট পদের সংখ্যা ছিল 17টি। এতে সংশ্লিষ্ট বিষয়ে SSC হতে পরবর্তী পরীক্ষায় প্রথম বিভাগ অথবা শ্রেণী সহ BSc ইঞ্জিনিয়ারিং ডিগ্রি, কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। ৩ নম্বর পদটিতে SSC অথবা HSC তে প্রথম বিভাগ সহ কমপক্ষে 60% নম্বরপ্রাপ্ত MBBS ডিগ্রিধারী হতে হবে। ৪ নম্বর পদটিতে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের GPA তে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষা উত্তীর্ণ, কম্পিউটার ব্যাপারে দক্ষতা, কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপে বাংলা ও ইংরেজি কমপক্ষে প্রতি মিনিটে যথাক্রমে ২০ ও ২০ শব্দের গতি থাকতে হবে। ৫ নম্বর পদটিতে SSC বিজ্ঞান অথবা সরকার অনুমোদিত কোনো প্রতিষ্ঠান হতে ন্যূনতম ৬ মাসের ট্রেডের সার্টিফিকেট এবং পরবর্তী ৬ এবং ৭ নম্বর পদে আপনারা অষ্টম শ্রেণী পাশ করলে এটিতে আবেদনটি করতে পারবেন। তো এখানে ছিল বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন বাইকের নিয়োগ বিজ্ঞপ্তি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। ভালো থাকুন, সুস্থ থাকুন, এফআই থাকুন। আল্লাহ হাফেজ।